আচার্য চাণক্যের মতে যেই ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝেন তাকে জীবনে সাফল্যের পথে অগ্রসর হতে কেউ আটকাতে পারে না। সারাক্ষণ অন্যের জীবনের খাতায় গরমিল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজের জীবনের হিসাব কখনোই মেলাতে পারে না। সামান্য ভুল বোঝাবুঝির জন্য যে বন্ধু শত্রুর মতো আচরণ করে সে সারা জীবন শত্রুই ছিল, বন্ধু কখনোই ছিল না। লক্ষ্য এমন হওয়া উচিত, ঘুমের মধ্যে স্বপ্নে তুমি সেটাই দেখছো যেটা তুমি বাস্তবে করতে চাইছো। যার মনটা খুব নরম তার কপালেই দুঃখ বেশি। কেন? কারণ নরম হৃদয় বোঝে না স্বার্থের খেলা। সে সবাইকে বুঝতে চায় কিন্তু কেউ তাকে বোঝে না, তাই তো কষ্ট পায় সবচেয়ে বেশি। সবাই ভাবে সে শক্ত, চুপচাপ সয়, আসলে ভিতরে জমে থাকে অজস্র দুঃখের বৃষ্টি। একটি গাধা একদিন অসাবধানতা বশত একটি কুয়োর ভেতরে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সে জোরে জোরে কাঁদতে লাগলো। গাধার মালিক তখন তাকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ চেষ্টা চালালেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। হাল ছেড়ে দিয়ে তখন লোকটি ভাবলেন যে গাধাটি বুড়ো হয়েছে, একে দিয়ে কোনো কাজ করাও যায় না। আর যেহেতু কুয়োটিও শুকিয়ে গেছে, এখান থেকে জল তোলা হয় না, সেহেতু কুয়োটিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত। কারণ তার মনে হয় কুয়ো থেকে গাধাটিকে তোলার যে খরচ তাতে লাভের চেয়ে লসই বেশি হবে। তাই কুয়োটি ঢেকে দেবার জন্য তিনি গ্রামবাসীদের ডেকে আনলেন। তখন প্রত্যেকে একটি করে কোদাল নিয়ে কুয়োয় ময়লা ফেলতে লাগলো। কি ঘটছে বুঝতে পেরে গাধাটি উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে একদম শান্ত হয়ে গেল। তারপর যা ঘটল তা দেখে সবার চক্ষু ছানা বড়া। প্রত্যেকে বেলচা দিয়ে ময়লা নিচে ফেলার সাথে সাথে গাধাটি সেটা গা থেকে ঝেড়ে ফেলে আর সেই ময়লার ওপর চড়ে বসছে। আর খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখলো গাধাটি কিভাবে কুয়োর মুখে পৌঁছে গেল। প্রাণীটি ছোট্ট একটা লাফ দিয়ে কুয়ো থেকে বের হয়ে আসলো। এরপর সে কাউকে ভ্রুক্ষেপ না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল। এই গল্পের শিক্ষা, আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টে আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারে। তাই আপনার সবসময় নিজের মনের দিক থেকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। আপনি সেখান থেকে শিক্ষা নিন আর কখনোই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে বাঁচুন। হাল ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না তুমি ফল পাচ্ছ।